আমরা হয়তো এবার উদ্বোধনটা নাও করতে পারি। পুজো আসছে, তাই উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ আজ 23শে সেপ্টেম্বর 2024 নিয়ে এসেছি পুজোর গন্ধ মেশানো আবারও একটা ব্লগ নিয়ে। এই যে কলকাতা স্পেয়ার আসলে হচ্ছে লাস ভেগাসের স্পেয়ারের আদলে এই কলকাতা স্পেয়ার যেটা তৈরি হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তো এরই সমস্ত ডিটেলস, যেখানে তোমরা কি করে আসবে, সাথে হচ্ছে এখানে আর কি কি চমক আছে, লাইটের কাজ কত হয়েছে, আজ 23শে সেপ্টেম্বর 2024 লাস্ট মোমেন্টের যে প্রস্তুতি সেইটা কতটা এগালো, সমস্ত কিছু। তো আমার সাথে জড়িত থাকো, আশা করছি আমি আমার সমস্ত বেস্টটা তোমাদের কাছে তুলে ধরবো। থেকে প্রবেশের পথ, আর সেম হচ্ছে ওই দিকে হচ্ছে তোমাদের মেলা বসছে প্রত্যেকবারের মতো। আর এই যে এসে গেছে হচ্ছে ইট, এই ইটগুলো আসলে কিসের কাজে লাগবে তা দেখতে থাকো, আশা করছি জানতে পারবে। আর এসে গেছে হচ্ছে এসিগুলো কী কাজে লাগবে সেইগুলো তোমাদের জানাবো। আর এইখানে দাদারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে এই যে কাজগুলো করছে, কাঠের কাজগুলো তৈরি করছে, আর অবশ্যই তাদের একটু ছাওয়া দরকার, তো ওর জন্য এখানে ছাওয়ার ব্যবস্থা করেছে, তাদেরও যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই সমস্ত সুব্যবস্থা করে রাখা হয়েছে। আর শুরু হয়ে গেছে এই লাইটের কাজ। তো চলো এগিয়ে গিয়ে লাইটের কাজগুলো দেখি। লাইটের কাজ তো অবশ্যই দেখব, কিন্তু এখন যে গ্লোবটা দেখতে পাচ্ছ না সেইটা আগে দেখে নিই। এই যে গ্লোবটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালটা প্লাইউডের ওপরে স্লেট কালারের রং করেছে। প্লাইউডটাকে প্রথমে সেট করা হয়েছে, তারপর রং করে এই যে লাইটগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো টোটালটাই পুরো গ্লোব আকৃতির। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলো কিন্তু পরে খুলে নেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো সব লোহার স্ট্রাকচার, কিন্তু যেমন লাস ভেগাসের নিচেটা যেমন একটা আলাদা স্টেজের মতো বা জায়গা রয়েছে, সেম সেই রকমই এখানটা করা হবে। সেম এই রকমই দেখতে পাচ্ছ যে লোহার দিয়ে কিন্তু নিচের স্ট্রাকচারটা করা হচ্ছে, যেটা লাস ভেগাসের যেরকম রয়েছে সেই ধরনেরই পুরো ওই রকম আদলে করা হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো পুরো শুধু একটা সাইড নয়, পুরো যেখান দিয়ে ঠাকুর প্রতিমা অবধি যেখানে প্রবেশ করবে সেই জায়গাটা অবধি পুরো দেখেছো আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে। ওই দিকটা নিচেও দেখলে এখানে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, পুরো আস্তে আস্তে করে পুরো ওপর দিকে উঠে প্রতিমার জায়গা অবধি। এবার চলো বন্ধুরা এই যে লাইটের কাজটা কিছুটা দেখে নিই। দেখতে পাচ্ছ যে কত সুন্দর, মানে পুরো পয়েন্ট টু পয়েন্ট করে এই যে লাইটগুলো আছে এই লাইটগুলোকে প্রতিস্থাপন করছে। আই থিঙ্ক যে তোমরা দেখতে পাবে যে কোনো জায়গায় কোনো মতো প্রবলেম হয়েছিল, ওর জন্য এই যে যে পয়েন্টগুলো করেছে পয়েন্টগুলোকে আবার খুলে আবার প্রতিস্থাপন করবে। আর দেখেছো এই যে সিকিউরিটি দাদারা সব সময় অ্যালার্ট রয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটতে পারে, এর জন্য যেহেতু টোটালটা ইলেকট্রিকের ওপর না, এর জন্য। আর এই যে নিচ থেকে সব তারগুলোকে পুরো যেহেতু এই ওয়্যারগুলো বসছে না, তো এইগুলোর খেয়াল রাখতে হচ্ছে। আর দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই যেটা বললাম না যে খুলতে হচ্ছে বোধহয় কোনো পয়েন্টে কোনো রকম ভুল হয়েছিল, তো যাতে ভবিষ্যতে যখন গিয়ে এটা পুরো খোলা হবে তখন গিয়ে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, এর জন্য সেই মেজারমেন্ট করেই করছে। দেখতে পাচ্ছি দাদা বন্ধুরা, দেখো এই যে এলইডি লাইটগুলোই এইগুলোই পুরো প্রজেকশান হবে, আর নানা রকম আলোকচিত্র এখানে ফুটে উঠবে। দেখো কত নিপুণ, কত দক্ষতার সহিত করতে হচ্ছে, এটা শুধু বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের আশপাশে কেউ কিন্তু করতে পারবে না। এবার চলো বন্ধুরা আমি তোমাদের ভেতরটা ঘুরে দেখাই যে ভেতরের কন্ডিশন কীরকম আছে। বলেছিলাম একটা চমক আছে, তো সবই কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে, তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। দেখো বন্ধুরা এবার আমি যাচ্ছি হচ্ছে ভেতরে। এই যে রাস্তাটা এখানে রাস্তাটা তৈরি করা হবে, আর যে ভেতরে যে বাসগুলো দেখতে পাচ্ছ না, বাসগুলো কিন্তু আসলে ওঠানামা বা এই যে সেট আপটা করার জন্য এই বাসগুলোকে লাগানো হয়েছে। এই বাসগুলো পরে কিন্তু খুলে নেওয়া হবে এই বাসগুলো। আর দেখো আমি পুরো স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করব। এই দেখেছো ভেতরেও দেখেছো একটা প্লাইউড দিয়ে আরেকটা গ্লোব করা হয়েছে, এইটারও একটা চমক আছে, তো আগে বলবো। আর এই যে মাঝখানে ইলেকট্রিকের ওয়্যারগুলো লাগানো হচ্ছে, দেখো টোটালটা পুরো বাঁশ দিয়ে পুরো এখানে স্ট্রাকচারটা তৈরি করছে, যাতে এখন যারা কর্মীরা রয়েছে তাদের কাজে কোনো অসুবিধা না হয়। এদিক থেকে তো
সন্তোষ মিত্র স্কোয়ারকে আমি অবশ্যই স্যালিউট দেবো, কেননা যে এরা যে নতুন নিপুণ দক্ষতার সাথে যে কাজটা করছে, আশা করছি সমস্ত দুর্গা মণ্ডপগুলো এই রকমই কাজ করছে। বলেছিলাম না তোমাদের, বাইরে যেমন একটা গ্লোব রয়েছে তেমনি ভেতরেও একটা গ্লোব রয়েছে। সেইটা হচ্ছে, দেখছো আওয়াজটাই কেমন হচ্ছে, ইকো হচ্ছে, কারণ হচ্ছে দুটো গ্লোবের মাঝখানে এই যে একটা গ্যাপ রয়েছে, যার ফলে এখানটা একটা সাফোকেশন তৈরি হতে পারে। তো ওর জন্য বাইরে যেগুলো তোমাকে এসিগুলো দেখেছিলাম, সেই এসিগুলো এখানে ইনস্টল করা হবে, যাতে যারা এখানে ঠাকুর দর্শন করতে আসবে আমরা, তো তাদের কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে পারে। আর ঠিক এই জায়গাটায় থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা। এইখান থেকে মাতৃ প্রতিমা ঢুকবে আর এইখানে রাখা হবে। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখন টোটালি ব্লক করা আছে, কারণ এই যে স্ট্রাকচারটা আছে না, এই স্ট্রাকচারটা এখানে দাঁড়ানো আছে। যখন গিয়ে মাতৃ প্রতিমা ঢুকবে, যখন তৈরি হয়ে যাবে এবং মাতৃ প্রতিমা যখন ঢুকবে, তখন গিয়ে এই স্ট্রাকচারটাকে ঢোকানোর সময় খুলে নেওয়া হবে। খুলে নিয়ে মাতৃ প্রতিমা যখন এসে যাবে, তারপর আবার এই স্ট্রাকচারটাকে, লোহার স্ট্রাকচারটাকে আটকে দেওয়া হবে এই মণ্ডপের সুরক্ষার জন্য। তো সুরক্ষার দিক থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো রকম কোনো কমতি রাখছে না কর্তৃপক্ষ। আর এই দেখো, এখানে দেখো এই সব লোহা দিয়ে আর সাথে এই যে প্লাইগুলো দিয়ে, এই প্লাইগুলো দিয়ে টোটালটা মণ্ডপটা একটা গ্লোবের সৃষ্টি হচ্ছে। আর এই প্লাইয়ের ভেতরেও কিন্তু এলইডির কাজ হবে, কারণ যেমন বাইরে নানা রকম ছবির প্রতিকৃতি দেখা হবে, তেমনি এখানেও মহালয় অথবা অনেক রকম শুনেছি যে পশু পাখি বা ফুল, এই সমস্ত কিছু এখানে রিফ্লেক্ট করানো হবে। এবার এখানে একজন কর্মীর সাথে আমি কথা বলে নেব যে এর কিছু ইনফরমেশানের জন্য। তো চলো দেখো, এখানে তবু কতজন মিলে কাজ করছো? এখন 25 জন আছে। আর এমনি আগে থেকে তোমরা কত, মানে সব যে কাজটা হচ্ছে টোটাল প্রায় 30-35 জন মতো হবে? হ্যাঁ হ্যাঁ, 60 জনের মতো। তো যেইটা আমি তোমাদের বললাম না বন্ধুরা, তো এখানের যে যারা কর্মদক্ষ, খুবই দক্ষতার সহিত এই যে কাজগুলো করছে, তারা কিন্তু অনেকে মিলে একসাথে মিলে কাজটা করছে। কারণ আমাদের যেমন ITI আরও যেগুলো দেখেছি, এইটাও তেমনি তাদেরকেও ছাপাবে। কারণ এই যে জিনিসটা, এই যে 11D এর যে শোয়ের মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে না, এইটা কিন্তু আমাদের কলকাতা বা আমাদের ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে। এই রকম একমাত্র পাওয়া যায় হচ্ছে আমাদের দুর্গা পূজাতেই। এর জন্যই ইউনেস্কো আমাদের দুর্গা পুজোকে দিয়েছে সম্মান। তো চলো আরও ঘুরে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সজল স্যার কিন্তু সব সময় এই জায়গাটাকে নিজের হাতে দেখছে, যাতে কোনো রকম কোনো কারোর অসুবিধা না হয়, কোনো রকম যারা কাজ করছে তাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, এর জন্য তিনি কিন্তু সবসময় তাদের পাশে রয়েছে। এবার সজল স্যারের মুখ থেকে জেনে নিই কিছু তথ্য। স্যার একটু বলতে পারেন যেটা এমনি উদ্বোধনের ডেট কবে আছে বা এরকম কিছু যদি বলতে পারেন? আমরা হয়তো এবার উদ্বোধনটা নাও করতে পারি, কারণ বর্তমান যা পরিস্থিতি, আমরা হয়তো আলো জ্বালাবো, প্যান্ডেল করবো, লাইট জ্বালাবো, নতুন জামাও পরবে সবাই, কিন্তু মনে কি সেই খুশি আছে? না, এটা ঠিকই, অবশ্যই মনে সেই খুশিটা নেই। মানে আমরা যেগুলো চাইছিলাম অবশ্যই সবই পাবেন, উদ্বোধনটা না থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, সজল স্যারের মুখ দিয়ে আমি কিছু তথ্য জানতে পারলাম। জিনিসটা অবশ্যই আমাদের ব্যক্তিগত দিক দিয়েও একটু খারাপ অবশ্যই, কিন্তু সময়, সিচুয়েশান এবং সময়ের পরিস্থিতি দেখে আমাদের কিছুটা জিনিস মানিয়ে নিতে হয়, আর সাথে আমাদের আশপাশটাকে নিয়েও চলতে হয়। এর জন্য সজল স্যারকে একবার ধন্যবাদ জানালাম। আর সাথে এই যে পুজো মণ্ডপটা এত যে খাটনি করে তৈরি হচ্ছে, তার জন্য আশা করছি এই জিনিসটা আরও ভালো করে প্রস্তুত হবে। বন্ধুরা, এবার জানিয়ে রাখি ইটগুলো কেন আনা হয়েছিল। ইটগুলো এর জন্য আনা হয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার কথা আছে, তাই ইটগুলোকে সুন্দর করে লেআউট করা হচ্ছে আমাদের জন্য, যাতে এই বৃষ্টির মধ্যে দিয়েও আমরা পুজোটাকে ভালোভাবে এনজয় করতে পারি আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটাকে দেখতে পারি। আর এবার জানাবো যে এই যে দাগগুলো আছে না, দেখতে পাচ্ছ এই যে গ্লোবের মধ্যে যে দাগগুলো, এই দাগগুলো এইগুলো আসলে পয়েন্ট করা হচ্ছে, আর এই পয়েন্ট করে করেই এর মধ্যে লাইটগুলো প্রতিস্থাপন করা হবে।
আমি আছি এখন এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের বাইরে, আর এই অপোজিটেই প্রত্যেকবারের মতো এইবারও মেলার প্রস্তুতি হচ্ছে জোর কদমে। দেখতে পাচ্ছ এই যে বালি সিমেন্ট সব কিছু, মানে যাতে বৃষ্টির দিনেও যাতে কোনো রকম অসুবিধা না হয় আমাদের এই দর্শনার্থীদের, এর জন্য। আর দেখছো এই যে নাকরদোলনা বা এই যে মেলার যত রাইডগুলো সেইগুলো আস্তে আস্তে করে স্থাপন হচ্ছে। আর এই দূরে দেখতে পাচ্ছি একজন সিকিউরিটি দাদা বসে আছে, ওই সিকিউরিটি দাদার মুখ দিয়েও একবার জানবো যে মেলাটা কি আগে কবে উদ্বোধন আছে। যেমন মণ্ডপ তৈরি হচ্ছে ওই সুবিশাল মাঠের ওপর, তেমনি এই দিকের মাঠটার ওপরও মেলারও প্রস্তুতি হচ্ছে জোর কদমে। দেখতে পাচ্ছ দেখ দাদা এই এই কী বলে মেলা এমনি কবে চালু হবে? আগের সপ্তাহে, মানে মহালয়ার পরপরই চালু হয়ে যাবে মেলা। তো বন্ধুরা জানতে পারলে যে এখানে একটা দাদার মুখ দিয়ে জানলাম যে এখানে কিন্তু মেলাটা যেরকম প্রত্যেকবার বসে, মেলাটা কিন্তু আগেই বসে যাবে, ঠিক আছে? আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার জানিয়ে রাখি সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধনের ডেটটা। আমাদের কাছে যতটা ইনফরমেশান আছে উদ্বোধন কিন্তু মহালয়ার পরের দিনই হবে। তো সেই হিসাবে কিন্তু আমরা প্রস্তুত এই যে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের এই স্পিয়ারের দেখতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। যদি কোনো রকম কোনো ইনফরমেশান তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা এবার জানিয়ে রাখি সন্তোষ মিত্র স্কোয়ার আসতে হবে তোমাদের শিয়ালদা মেন শাখা যা, অথবা শিয়ালদা সাউথ অথবা বনগাঁ শাখা থেকে যে কোনো ট্রেন ধরে আসতে হবে শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ, তারপরই পৌঁছে যাবে হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। টিকিট তোমরা যে স্টেশন থেকে আসবে সেই স্টেশন হিসাবে ধার্য হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।